জ্ঞানং জনশলাকয়া চক্ষুর্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। নমো পদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরধীশে নমঃ। হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বমানুষুতে দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হৃদায় জগদিদায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসাই যার মই তার দাস কাশামার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে হয় এই অভিলাষ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণবপদে মজাইয়া মন। শ্রীগুরু বৈষ্ণবপাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। নম বৃন্দায় তুলসী দেবাই প্রিয়াই কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নম নম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মদীয় গুরুদেবের চরণকে প্রার্থনা করে সন্ত ভক্তবৃন্দের কাছে কিংবা প্রার্থনা করে আজ আমরা নারায়ণপুরবাসী কি নামটা নন্দদুলাল দারুদিকারীর বাসভবনে আজ বৎসরের প্রথম দিবস 2026 সাল শুরু হয়ে গেছে। তিনি খুব সুন্দর দিনে আজ উৎসবটা রেখেছেন। বছরের প্রথম দিবসে তার বিয়েতে বৈষ্ণবগণের আগমন এবং নগর সংকীর্তন পরিক্রমা এবং সাধু সঙ্গে তিনি কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন সব ভক্তদের কাজ বছরের প্রথম দিনে। এটা খুব আনন্দের কথা, কারণ সারা বছরটা কেমন যাবে কেউ বলতে পারে না, কিন্তু প্রথম দিন আজকে সবাইকে মহাপ্রসাদ বিতরণ করবেন এবং কৃষ্ণ কথা অমৃতময় কথা পান করাচ্ছেন। শ্রীমদ্ ভাগবত গীতা। কৃষ্ণ যখন মহাভারতের যুদ্ধ শুরু হবে, যুদ্ধর প্রারম্ভকালে কৃষ্ণ বললেন, সখা আমি তো যুদ্ধ করব, তো আমার বিপক্ষ যোদ্ধা কে আমি একবার দেখতে চাই। তখন কৃষ্ণ কি করলেন, অর্জুনকে নিয়ে গিয়ে তিনি মিডিল স্থানে একদিকে আছে পঞ্চ পাণ্ডবের সৈন্য, একদিকে কৌরব সৈন্য, কি মাঝখানে রথটা দাঁড় করালেন। রথটা দাঁড় করিয়ে অর্জুনকে বললেন, দেখো সখা এই তোমার বিপক্ষ। অর্জুন দেখছেন বিপক্ষ ভীষ্ম পিতামহ দাঁড়িয়ে আছেন, গুরু দ্রোণাচার্য দাঁড়িয়ে আছেন, কৃপাচার্য, দ্রোণাচার্য, অশ্বত্থামা, তো আমার নিজের জন
পিতামহ আমার নিজের জন, গুরু দ্রোণাচার্য আমার নিজের জন। এদেরকে বধ করে আমি রাজ্য ঐশ্বর্য ভোগ করতে চাই না। আমার আপনজন, আমার আপনজনকে মেরে বধ করে আমার রাজ্য ঐশ্বর্য ভোগ করার কি দরকার আছে? কৃষ্ণ তখন দেখলেন যে অর্জুন মায়াতে মোহিত হয়ে গেছে। যখন জীব মায়াতে মোহিত হয় তখন তার কি হয়? অহং মোহ ভাবটা আসে। আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার কন্যা, আমার আত্মীয় স্বজন বন্ধু বা আমার অহং মোহ ভাব। যখন আমাদের মধ্যে এই অহং ভাবটা প্রকটিত হয় তখন আমরা মনে হয় এগুলো আমার বস্তু। কৃষ্ণ বললেন যে অর্জুন, তোমার মধ্যে কি হয়েছে? অহং ভাব এসে গেছে, আমার। তুমি নিজেই জানো না তুমি কার। তুমি বলছো আমার জন, এদেরকে মেরে আমি রাজ ঐশ্বর্য ভোগ করতে চাই না। তিনি কি করলেন? গান্ডীবটা কৃষ্ণের চরণে রেখে হাত জোড় করে বললেন, সখা আমি যুদ্ধ করব না। তখন কৃষ্ণ দেখলেন তো বিপদ ব্যাপার, যাকে যোদ্ধা করে নিয়ে এসছি সে যদি বলে যুদ্ধ করবো না তো বিপদ হয়ে যাবে, কাকে নিয়ে যুদ্ধ করাবো তাহলে? তখন কৃষ্ণ কি করলেন? তাকে বিরাট রূপ দর্শন করালেন। যখন বিরাট রূপ দর্শন করলেন অর্জুন, কৃষ্ণ দেখছেন যে ভগবান তার সখা নয়। আমি যাকে সখা বলে মনে করেছিলাম যে আমার অত সারথি, সে আমার সখা নয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি জগৎ সৃষ্টি করতে পারেন, জগৎ পালন করতে পারেন, জগৎকে সংহার করতে পারেন, তার ক্ষমতা রয়েছে। তখন তিনি কি করলেন? আগত কলিযুগ, কলিযুগের জীবের উদ্দেশ্য করে নিমিত্র মাত্র অর্জুনকে রেখে তিনি গীতার বাণী এই জগৎ জীবের জন্য দান করলেন। গীতার মধ্যে রয়েছে চারটে বস্তু রয়েছে: কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ আর ভক্তি যোগ। তিনি চারটে মার্গের কথা বললেন। অর্জুন তুমি কর্ম করো, আমি কর্মের মধ্যে আছি। অর্জুন তুমি জ্ঞান করো, জ্ঞানের মধ্যে আছি। অর্জুন তুমি যোগ করো, যোগের মধ্যে আছি। তখন একে একে তিনি কর্মযোগের কথা, জ্ঞান যোগের কথা, অষ্টাঙ্গ যোগের কথা বর্ণন করছেন। তখন অর্জুন বললেন, প্রভু আপনি তো নানাবিধ কথা বলছেন। কখনো বলছেন আপনি কর্মের মধ্যে আছেন, কর্ম করো। কখনো বলছেন তুমি জ্ঞান চর্চা করো, জ্ঞানের মধ্যে আমি আছি। আমার বলছেন তুমি যোগ করো, যোগের মধ্যে আছি। তখন তিনি বললেন যে প্রভু একটা করে রাস্তা বলুন, যে রাস্তা ধরলে আমি আপনার কাছে যেতে পারি, আমি আপনার কাছে প্রাপ্ত হতে পারি। তখন কৃষ্ণ বললেন অর্জুনকে, অর্জুন সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি যে কর্মের কথা বলেছি, এই কর্মের মধ্যে যে নিঃস্বার্থ কর্ম, এই কর্মের মধ্যে কোনো আশা করা যাবে না। নিঃস্বার্থ কর্মের কথা আমি বর্ণনা করেছি। কর্মণ্যেব অধিকারস্তে মা প্রসু কদাচন। যে কর্ম করলে কোনো ফলের আশা নয়, নিষ্কাম কর্মের কথা। তিনি গীতাতে সেই নিষ্কাম কর্মের কথা বর্ণনা করেছেন। বললেন প্রভু আপনি যদি এইরকম নিষ্কাম কর্মের কথা বলেন, জগতের লোক কে কটা করে নিষ্কাম কর্ম করে? আমরা তো কর্ম করি ফলের আশা নিয়ে করি। আমরা কোনো কর্ম করতে প্রথমেই আমাদের ফলের আশা থাকে। কিন্তু গীতাতে নিষ্কাম কর্মের কথা ভগবান বর্ণন করেছেন। তখন অর্জুনকে বললেন, দেখো অর্জুন আমি এখন বলছি তুমি শ্রবণ করো ভক্তি যোগের কথা।
আমি যে কর্ম জ্ঞান যোগ যেসব বলেছি এখন বলছি, সর্বধর্মাং পরিত্যাজ্যাম, সকল ধর্ম পরিত্যাগ করো, মাম একনাং শরণাং ব্রজ, তুমি একমাত্র আমার চরণে শরণাগত হও। যদি আমরা একমাত্র ভগবান শরণাগত হই, তাহলে আমাদের কর্ম জ্ঞান যোগ কিছুই দরকার হয় না। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, যদি একটা বৃক্ষের যদি আমরা কি করি, তার ডালে পাতায় জল দিচ্ছি, কিন্তু বৃক্ষটার গোড়াতে জল দিচ্ছি না, তার বৃক্ষটা কি হবে, শুকিয়ে যাবে কি না? তার জলটা দরকার তার গোড়ায়। আমরা গোড়াতে না জল দিয়ে তার ডালে শাখা পল্লবে দিয়ে যাচ্ছি। কিন্তু বৃক্ষে যদি গোড়াতে জল দেওয়া হয়, সেই জলটা তার সর্বত্র জায়গায় পৌঁছে যায়। যদি আমরা স্বয়ং ভগবান কৃষ্ণ তার যদি চরণাশ্রয় করি, তাহলে আমাদের আর কারোর কোনো দরকার হয় না। অনেকে বলে যেই কালী সেই কৃষ্ণ। যারা দেখবেন কালী পূজা করে রয়েছে অনেক জায়গায়, তারা কালী আর কৃষ্ণ এক করে দেয়। কথাটার মধ্যে অনেক তত্ত্বজ্ঞান আছে। জীবের মধ্যে রয়েছে 50টি পরিমাণ অংশ, তাকে জীব বলা হয়। জীবের মধ্যে আরো 5টা গুণ পরিপূর্ণ রয়েছেন দেব দেবীদের, তাদের দেবতা বলা হয়। আর তার মধ্যে আরো 5টি রয়েছে, 7টা পরিপূর্ণ হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর তার মধ্যে আরো 4টি রয়েছেন কৃষ্ণের মধ্যে স্বয়ংপূর্ণ, 64 কলায় পরিপূর্ণ তিনি। এই 64 কলায় পরিপূর্ণ তাকে স্বয়ং ভগবান বলা হয়। তিনি 64 কলায় পরিপূর্ণ, তিনি এই তাকে ভগবান বলা হয়। সেই 64 কলার পরিপূর্ণ যিনি, যেমন একটা টাকার কয়েন, তার মধ্যে 50 পয়সা পাবেন, 25 পয়সা পাবেন, 10 পয়সা পাবেন, 5 পয়সা পাবেন, এগুলো মিলে যখন 1 টাকা হয়ে যাবে। কিন্তু 25 পয়সাটা 50 পয়সাটা 1 টাকা হতে পারে না। অত ভগবান তিনি যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো রূপ ধারণ করতে পারেন, কিন্তু দেবতারা কিন্তু স্বয়ং ভগবানের রূপটা ধারণ করতে পারে না। তাহলে সে পাওয়ারই নাই। তার জন্য বলা হয় কৃষ্ণ স্বয়ং ভগবান। এতে চ অংশ কলা পুংস, কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হয়েছে। ব্রহ্মার মধ্যে ভেদ এসেছিল। ব্রহ্মা মনে করেছিল এই ব্রজের কৃষ্ণ, সবাই কৃষ্ণ মানে ভগবান বলে, এ কি ভগবান? তার ভগবানের পরিত্যাগ করবার জন্য ব্রহ্মা কি করলো, যদি ভগবান হবে তাহলে সে গোপীদের ঘরে গিয়ে কেন মাখন চুরি করে খায়, সকাদের খাওয়ায় বা সকাদের উচ্ছিষ্ট খায়, কেমন ভগবান? ব্রহ্মা বলে আমি পরীক্ষা করে দেখতে চাই কেমন ভগবান। ভগবান একদিন কি করছেন, তার সকাদের নিয়ে বনভোজন করছেন। আর ব্রহ্মাসে কি করছেন, তার গাভীগুলোকে, তার বাছুরগুলোকে নিয়ে চলে গেছে। কৃষ্ণ দেখলেন এখন যদি আমি বলি এই দেখ দেখ বাছুর গাভীগুলো কোথায় গেল, তো সকাদের মধ্যে একটা ভেদ সৃষ্টি হয়ে যাবে, গেল কোথায় সকাল। তো বল ঠিক আছে, তোরা বল, আমি দেখছি গরুগুলো, আমি দেখছি। যে গরুগুলোকে দেখতে গেছে, পরক্ষণে কি করেছে, এসে সকা বালকদের নিয়ে চলে গেছে। ব্রহ্মা নিয়ে পর্বতের গুফার মধ্যে রেখে দিয়েছে চুরি করে। দেখি কৃষ্ণ কি করে। কৃষ্ণকে দেখতে এসছেন, ভগবানকে পরীক্ষা করতে এসছেন, ভগবান কি করে দেখি। নিশ্চয়ই আমার কাছে এসে দাও, বললে এই ব্রহ্মা আমার জিনিসগুলোকে দিয়ে দাও, আমার যদি কেউ চুরি করে নিয়ে যায় আমি তো আর পাবো না সেই জিনিসগুলো। তিনি ভগবানকে পরীক্ষা করে দেখছেন যে ভগবান কি করে দেখি। ভগবান বললেন, মনে করলেন আমি যদি একা আজকে ব্রজে ফিরে যাই তাহলে তো হয়েছে, ব্রজের সব আজকের অবস্থা খারাপ হয়ে যাবে।
আমাকে আর গাভী চড়তে দেবে না। তখন কৃষ্ণ কি করলেন, নিজের শরীর দ্বারা, নিজের অঙ্গের দ্বারা তিনি গোবৎস, গাভী, সখা বালক সৃষ্টি করলেন, করে তিনি ব্রজে ফিরলেন। স্বয়ং ভগবান যে নিজেই সব সৃষ্টি করতে পারেন, তার শক্তি রয়েছে। এইরকম মাসাধিক কাল হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। বলরাম সেদিন লীলাতে আসেননি, বলরাম লীলাটা জানেনই না যে কৃষ্ণ আগে নিয়ে স্বয়ং তিনি গাভী, বৎস, সখা বালক হয়ে এসছেন। এর আরেকটা কারণ আছে। একে তো ব্রহ্মার ভ্রম, আর একটা কারণ হলো কি, সুদেব গোস্বামী বর্ণন করেছেন পরীক্ষিত মহারাজকে, ব্রজের গোপীগণ তাদের মধ্যে ক্ষোভ ছিল। তার মধ্যে কি ক্ষোভ না, কৃষ্ণ খালি যশোদার গিয়ে মাখন মিশ্রি খাবে, আমাদের মা ঘরে এসে একটু ননির দুগ্ধ পান করবে না? তারা শয়নে, ভোজনে কিবা জাগরণে সর্বত্র কৃষ্ণময় তাদের প্রাণ। তারা গিয়ের কাজ করছে, কৃষ্ণের গুণগান করতে তার গিয়ের কাজ করছে। তারা ননি মাখন নিয়ে যাচ্ছে মথুরার বাজার বেচতে, কৃষ্ণের গুণগান করতে করতে যাচ্ছে। তারা গোবর মাটি দিচ্ছে কৃষ্ণের গুণগান করতে করতে, কুয়োতে জল নিতে যাচ্ছে কৃষ্ণের গুণগান করতে করতে। তাদের সর্বত্র কৃষ্ণ ছাড়ার অন্য কোনো তাদের প্রাণ নাই, অন্য কোনো চিন্তা নাই, অন্য কোনো ধ্যান নাই। তাদের মধ্যে ক্ষোভ হয়েছিল যে কৃষ্ণ কোনোদিন আমাদের গিয়ে কি আসবে না, আমাদের গিয়ে ননি মাখন দধি দুগ্ধ পান করবে না? ব্রজের গাভীগণ তাদেরও মনে ইচ্ছা হয়েছিল যে আমরা কি পাপ করলাম, আমাদের দুধটা কৃষ্ণ সেবন করবে না? কারণ নন্দ বাবার নবলক্ষ ধেনু, আর নবলক্ষ ধেনুর মধ্যে কৃষ্ণ সেবার জন্য 8টা সুন্দর সুন্দর গাভী, সুস্বাদু দুধ যাদের, সুন্দর দেখতে যাদের, সেই সব গাভীগুলোকে কৃষ্ণ সেবার জন্য রেখে দিয়েছে। চিন্তা করুন, একটা বালক 8খানা গরুর দুধ, কত খাবে সে? অন্যান্য গাভীদের মনে ক্ষোভ হলো যে আমরা কি কৃষ্ণ সেবাতে বঞ্চিত হয়ে যাব? আমাদের দুধটা কি ভগবান গ্রহণ করবেন না? ভগবান অন্তর্যামী, তিনি বলেন ঠিক আছে, তোমাদের ইচ্ছা পূর্ণ হবে। তখন তিনি কি করলেন, ওই 1 মাস কাল তিনি সখা বালক হয়ে গোপীদের প্রেম প্রীতি আস্বাদন করলেন, গোবৎস হয়ে, গো বালক হয়ে তাদের দুধ তিনি পান করলেন। এইরকম ভাবে মাসাধিক কাল তিনি এরকম লীলা করেছেন ব্রজেতে। একদিন ব্রহ্মা তিনি চিন্তন করলেন যে আমি তো গাভীগুলোকে চুরি করে নিয়ে এসেছি, দেখি কৃষ্ণ কি করছে এখন দেখি। তিনি এসে দেখছেন ব্রজেতে, ওরে বাবা, সব গাভীগুলো ব্রহ্মা সেই রকম চালাচ্ছে, সকালে সেরকম লীলা করছেন, নিশ্চয়ই আমরা চুরি করে নিয়ে এসছে, দেখি দেখি। যখন সেই পর্বতের গুফার দেখতে গেছে, তখন ব্রহ্মা দেখছে সবার মধ্যে নারায়ণ প্রকৃত হয়ে আছেন। তখন ব্রহ্মা চিন্তা করলেন, আরে বাপ রে বাপ, খুব ভুল কাজ করেছি। তাড়াতাড়ি করে গাভীগুলো ছেড়ে দিয়েছেন, গোবৎসকে ছেড়ে দিয়েছেন, সখা বালককে ছেড়ে দিয়েছেন। সেদিন কিন্তু ব্রজে আজকে কৃষ্ণের সাথে বলরাম গেছেন। বলরাম দেখছেন যখন ওই ব্রহ্মা ছেড়ে দিয়েছে গাভীগুলোকে, সে পাহাড়ের ওপর থেকে হাম্মা হাম্মা করে দৌড়ে আসছে। এদিকে তো সব সখা বালক ঘুরছে, গোবৎসগুলো ঘুরছে, ওদিক থেকে দৌড়ে আসছে। কি ব্যাপার, কোথায় গেল আমাদের গরুগুলো, কোথায় আসছে? তখন কৃষ্ণ বলরামকে বললেন যে দাদা, এই লীলা হয়েছে আজকে, 1 মাস ধরে চলছে, আমি কাউকে এটা বলিনি, গোপন করে গেছিলাম। তখন ব্রহ্মা এসে চিন্তা করলেন, ও আমি তো খুব ভুল করে ফেলেছি। আমি ভেবেছিলাম এ ছোট বালক একটা কৃষ্ণ, এ ভগবান কি করে হবে, কি করে ভগবান হতে পারে?
সংখ্যায় হয়েছিল আমার মনে। আজকে আমি জানতে পেরেছি স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি ব্রজে এসে, ভাগবতে আছেন, তিনি ব্রজে আসলেন, এসে কৃষ্ণের চরণে প্রার্থনা করলেন, অনেক স্তবস্তুতি করলেন যে আমাকে কি করো না, আমার এই ব্রজে একটুখানি স্নান দাও। ভগবান বললেন ব্রজে তোমার স্নান হতে পারে না। আমার প্রিয় বস্তুকে চুরি করে, আমার প্রিয় গোবৎস গাভী আমার প্রিয়, এই সকাগণ আমার প্রিয়, এদেরকে তুমি চুরি করে নিয়ে গেছো, তোমার স্থান ব্রজে হতে পারে না। বললেন প্রভু তাহলে একটু তৃণরূপ হয়ে আমি বিচরণ করি, ব্রজবাসীরা আমার শরীরের উপর দিয়ে চলে যাবে, আমার তাদের পায়ে ধুলো আমার শরীরের অঙ্গে লাগবে, আমার জীবন সার্থক হয়ে যাবে। বলে যান, সেটাও আমার স্থান নেই ব্রজেতে। তো ঠিক আছে প্রভু, তাহলে একটা কাজ করুন, আমি যমুনার ওই পাথর হয়ে থাকি, ব্রজবাসীরা যখন ধুলিগুলো ঝাড়া দেবে ঝাড়ু দিয়ে, ওই ঝাড়ুটা তো যমুনার জলে ধুইবে, তো যমুনার অমৃত অত ধুলি, বৃন্দাবনের অমৃত ধুলি আমার অঙ্গে পরশ হবে, তাতে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ভগবানের সে তাতেও স্থিতি পাবে না। ব্রজ একমাত্র প্রেমের স্থান, প্রীতির স্থান, ভক্তির স্থান। সেখানে যোগ্যতা বিচার দিয়ে কিছু পাওয়া যায় না। এটা আমাদের গুরুবার কীর্তন বলেছেন, যোগ্যতা বিচারে কিছু নাই পায়, তোমার করুণা সার, তোমার করুণা না হইলে রিয়া কাঁদিয়া প্রাণ রাখিব। অর্থাৎ প্রেমময় স্থান সেখানে, বৃন্দাবন স্থান হচ্ছে প্রেমের স্থান, ভক্তির স্থান। সেখানে প্রেমের বন্যা বইছে। সেখানে যদি সেই রকম দৃষ্টি দিয়ে, সেই রকম রূপ দিয়ে, সেই রকম চিন্তন করে যদি আমরা ব্রজে যেতে পারি, ব্রজের দর্শন করতে পারি, তবে ব্রজ প্রেম আমাদের মধ্যে আমরা স্থান পাবো, ব্রজের প্রেম আমরা পেতে পারি। এখন সময় হয়ে আসছে আমাদের পবনাশ্রয় মঠের অন্যতম প্রচারক সুধীকৃষ্ণ দাস অধিকারী, তিনি আপনাদের কাছে অমৃতময় কথা শ্রবণ করাবেন। বাঞ্ছা কর্মতুবশ্চ কৃপা সিন্ধু